দিন কয়েক আগে নিজেদের দাবি আদায়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের ঝান্ডা ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে আন্দোলনে নেমেছিলেন অস্থায়ী কর্মীদের একাংশ। সেই দিন সদ্য গঠিত তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটির 2 সদস্য বান্টি সিং ও পূর্ণশশী চ্যাটার্জি আন্দোলনরত অস্থায়ী শ্রমিকদের বোঝাতে এলে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে। কিসের জন্য? ব্যর্থতার জন্য ওরা কোনো ওয়ার্কারদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো কারোর সঙ্গে দেখা করে না, ফোন করলে ফোন অফ করে রাখে। এবং আমাদের বাবু একবার বলে গেছেন যে কোর কমিটির দায়িত্ব হচ্ছে ওয়ার্কারদের দেখা, ওয়ার্কারদের পয়সা আদায় করে দেওয়া, ওয়ার্কারদের কিস থেকে প্রবলেম হচ্ছে সেইগুলো দেখা। ওনারা কি ঠান্ডা করে বসে থাকা চলে? আমরা দীর্ঘদিন যাবত এই প্ল্যানটা বহুত বড় বড় গেটে মিটিং দেখেছি। এরা তৃণমূল ট্রেড ইউনিয়নের কেউই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অনেক আগেই ছুটি দিয়ে দিয়েছে। এবার লাল গোলাপ তিনি পাঠিয়ে দেবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরা কারা? এরা আইএনটিটিউসি নয়। এক কথায় উত্তর হচ্ছে এরা কেউ আইএনটিটিউসি নন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আইএনটিটিউসি থেকে অনেকের ছুটি হয়ে গেছে। এদের জন্য অফুরান শুভেচ্ছা আর একগুচ্ছ লাল গোলাপ আপনাদের মাধ্যমে পাঠিয়ে দিলাম। প্রশ্ন উঠল, তাহলে এরা কারা? কেনই বা দলের ভাবমূর্তি এরা সেদিন নষ্ট করলেন? উত্তরে তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, এবার থেকে তৃণমূল কোর কমিটিকে সাহায্য করার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের জন্য আলাদা করে একটি ইউনিট কমিটি তৈরি করে দেওয়া হয়। এবার থেকে এরা দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের সমস্যা, অভাব, অভিযোগ শুনবে। কোনোভাবে অহেতুক কারখানার গেটে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই কমিটিটা যে পার্মানেন্ট শ্রমিকদের যে কমিটি হয়েছে সেই কমিটির 49 জনের কমিটি হয়েছে, আর ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে কমিটিটা হয়েছে 41 জনের। তবে দুটোর ক্ষেত্রেই পার্মানেন্টের এবছরের মধ্যেই সম্মেলন হবে, আর ঠিকা শ্রমিকের কংগ্রেসের সম্মেলনটা আমরা আলোচনা করে সেই ডেট হচ্ছে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব। এখন দেখার বিষয় দুটি। প্রথম, দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিট কমিটি কতটা শ্রমিক স্বার্থে কাজ করতে পারেন আগামী দিনে। আর 2 নম্বর, শনিবার সাংবাদিক সম্মেলন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাদেরকে তৃণমূল ট্রেড ইউনিয়নের কেউই নয় বলে জানিয়ে দিলেন ঋতব্রত, তাদেরই বা অবস্থান কি হয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।